হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। লক্ষ্মী লাইফস্টাইল 12-এ আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম ও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি লক্ষ্মী, আমার সাথে রয়েছে আমার মেয়ে। আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম, তাই তো। কারণ রকম রাশি তো করতে হবে, একরকম করলেও তো তোমাদের ভালো লাগবে না, সেই রকম একটু অন্যভাবে আর কি আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখো, মেয়েকে ব্রাশ করিয়ে চা আর লুচি খেয়েছিল, তাই তো। লুচি খেয়ে মেয়েকে বসেছি বই নিয়ে। কেন বলো তো, আগামীকাল রাতে তো তোমাদেরকে বললামই যে মেয়ে কিছুতেই বই নিয়ে বসলো না, জানো। পড়ার জন্য হয়তো মেয়ের সাথে খুবই একটা ঝামেলা হয়ে গেল। তো যেহেতু স্কুলে কিছু করতে দিয়েছে, সেগুলো না দেখিয়ে দিলেও তো মেয়ে পারবে না। তো সেই করে আর কি আমি এখনও পর্যন্ত চা খাইনি। তো ভাবলাম আগে মেয়েকে আগে দেখিয়ে দিই, তারপরে আর কি আমি চা খাবো নে। আর এদিকে ওর কাকাইরা একটা পেয়ারা দিয়ে গেছে। দেখো পেয়ারাটা দেখো খুব সুন্দর, দেখো। আর ডাসলি দেখো খুব ভালো। তো সে পেয়ারাটা খাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু সকালে কি পেয়ারা খাওয়া খুবই দরকার তো নেই। আগে তো পড়াশোনাটা দরকার, তারপরে তো পেয়ারা খাওয়া দরকার। তো সেই জন্য বললাম যে মেয়েকে বললাম যে তুই আগে পড়ে নে, তারপর পেয়ারাটা খেয়ে নিবি। আর এদিকে দেখো, আমাদের এখানে তো এগুলো তো ধান, মানে বস্তাতে ধান কুড়ানো ছিল, তাহলে সেই করে আর কি আমরা রোদে বসতে পারছিলাম না। তো ধানগুলো দেখো নেই বলে আমরা কত সুন্দর রোদে বসে আছি। আর আজকে দেখো উঠোনে বসে এমনকি রোদ্দুরে ভিডিওটা শুরু করছি, খুবই ভালো লাগছে। তো মেয়েকে আমি দেখিয়ে দিচ্ছি, মেয়ে করছে। ততক্ষণ আমি মেয়েকে বললাম আমি অল্প একটু চাটা খেয়ে নিই। কারণ জানো তো, চা না মুখে পড়া পর্যন্ত ততক্ষণ মুখে একভাবে থুতু উঠতেই থাকবে। তা করে আমি বলছি তুই করে নে, আমি তখনকে চাটা অন্তত খাই। আর দেখো, রোদের তো তাপ তো প্রচণ্ড, কিন্তু রাত হলেই ঠান্ডা লাগছে আর সকাল হলেই কিন্তু গরম করছে। কেন বলো তো, কারণ ঘুমিয়ে উঠের থেকেই রোদের তাপটা এতটাই, ওইখানে যে সকালে রোদ্দুরে বসে আছি, মানে বসে তো নেই, থাকতে পারছি না, মানে এত রোদটা লাগছে। আর তোমার মেয়েকে আগে পড়াই, তারপরে আমি বাকি কাজগুলো আর কি সারবো। এখনো পর্যন্ত আমি ঘরে বিছানা তো বাগাইনি, জানো। কারণ ওকে আগে বললামই তো যে ওকে আগে দেখিয়ে দেবো, তারপরে আমি কি অন্যান্য কাজগুলো সারবো। হ্যাঁ, রোদে থাকতে ইচ্ছে যাচ্ছে না, একটু ওইদিকে বস যেদিকে আমি বসেছিলাম। হ্যাঁ, ওইদিকে একটু ছায়া আছে। আর সত্যি রোদটা খুবই লাগছে। এদিকে দেখো আমার চা গরম হয়ে গেছে, যে নিয়ে নিলাম চা। চাটাকে ঢাকা দিয়ে রাখি, এখনো পর্যন্ত মা আর কি খেতে বাকি আছে। এই যে চা, আর যে লুচি করেছিলাম, তার নিয়ে নিয়েছি 4টা লুচি। না, পড়ে না। এদিকে মেয়েকে আমার পড়ানো হয়ে গেছে। পড়ানোর পর দেখো, এক বালতি জিনিস আমি সকালে ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলোই আর কি এখন কেচে নিচ্ছি। আগে কেচে নিই, তারপরে আর কি অন্যান্য কাজগুলো সারবো। আর এদিকে দেখো, যে ব্লাউজটা আমি ধুচ্ছি, সেটা আমার নতুন শাড়ির একটা ব্লাউজ। এটা আমি কোনো এক জায়গায় পরে গিয়েছিলাম। তো ভেবেছিলাম যে ব্লাউজটা কচালে নেবো, কিন্তু আমি ভুলেই গেছি। সেদিনে সুকেশটা আর কি বাগাতে যে মনে হলো যে ব্লাউজটা তো আমার কচালাই হয়নি, তাই বের করে নিয়েছি। এটাকেও আর কি একটু জলে ডুবিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমি এদিকে দুটো দড়ি টাঙিয়ে দিলাম, কারণ মাঠে যে মেলতে যাই, কারণ রোদের তাপ তো খুবই। তো তাই ভাবলাম যে আর মাঠে আর মেলতে যাব না। আজকে আর কি আমাদের এই বাড়ির পাশেই আর কি একটা দড়ি আর দুটো দড়ি টাঙিয়েছিলাম। এখানে আর কি কাপড়গুলো আর কি মেলে নিচ্ছি। এখানে এক সকাল রোদ থাকে, তোমার 12টা 12:30টার সময় আর রোদ থাকে না, কিন্তু বাতাসে আর কি শুকিয়ে যাবে যেহেতু। আর 2:30 3টার সময় আবার হালকা করে রোদটা আসে। তো ততক্ষণে যা শুকাবে। আর তাই ভাবলাম যে আজকে আর অত দূরে মেলতে যাচ্ছি না, আর কি কাছেই মেলে দিই। মেলার পর দেখো, তখন দেখলাম নাকি বাজছে 10:30। তো যেহেতু আমি রান্না এখনও বসাইনি, তো রান্না বসানোর আগেই আমি এখানটা পুরো ঝাড় দিয়ে বাগিয়ে নিচ্ছি। কেন বলো তো, রান্না বসানো আগে এখানটা একটু ঝেঁটি নিয়ে ভালো, রান্নার জায়গাটায় রান্না করতে করতে ঝেঁটানো যায় না আর কি। আর এদিকে দেখো, আমি ভাতও বসিয়ে দিয়েছি।
এখনও চাল হাঁড়ি দিইনি। দেখো এদিকে চাল ধুয়েও রেখে দিয়েছি, কেন বলো তো, কারণ সেকেন্ডের মধ্যে হচ্ছে কল থেকে জল নেমে যাচ্ছে, সেই করে হচ্ছে সমস্ত কিছু জল তুলে নিয়েছি, চালও ধুয়ে নিয়েছি। জল কল টিপতে টিপতে কেবল হায়রান হয়ে যাচ্ছি। আর যেমন এত ক্লান্তি ভোগ হচ্ছে, মানে কি বলবো, মানে হেসুরা করাচ্ছে এত, মানে কি বললাম যে কলটার একটা কিছু ব্যবস্থা করতে, তো কে আর করবে, করার মতো তো সেই রকম কেউ নেই। তাহলে বড় মশাই বলছে যে আমি যাই, তারপর একটা কিছু একটা ব্যবস্থা করব। আর এইদিকে দেখো অল্প দুটি আলু কুচি নিয়েছি, এগুলো ভাবছি ভেজে নেবো, কারণ বলি সেদ্ধ করে নিই, কিন্তু না, জানো তো মেয়ে সেদ্ধ একদম খাবে না, সেই করে অল্প, আর প্রত্যেক দিন ভাজাটাও তো ভালো নয়, সেই জন্য অল্প একবারে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এখনকার দিনে জলের খুবই কষ্ট, মানে জল বেশি লয় ছয় করাই চলবে না, কেন বলো তো, কারণ জলের যে টান পড়েছে। আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে, মানে এক বাটি মুড়ি নিলাম, আর মটরশুঁটি কলাই ছাড়িয়ে নিয়েছিলাম, তো সেই মটরশুঁটি কলাই আর এই আলু ভাজা, কারণ আমি এখন খাচ্ছি না, মেয়েকে আগে খাইনি, তারপরে আর কি আমি খাবো। মেয়েকে খাওয়ানোর পর বাবা এলো আর কি বাজার থেকে, বাবা গিয়েছিল বাজার, তো বাজারে কিছু বাড়িতে বেশ সবজি ছিল না, তাই বাবাকে বলা হয়েছিল সবজি আনার জন্য, তো বাবা সবজিও এনেছে আর সাথে এনেছে চিকেন। তো বাবাকে খেতে দিলাম, নিজে খেলাম, তারপর আর কি বসে গেছি দেখো রান্না করতে রোদ্দুরে, এক মাথা ঘোমটা দিয়ে করে নিচ্ছি দেখো রান্না, তো রোদের তাপ খুবই, তো আমি যে হোক তো রোদেই বসে বসে রান্না করছি, আমার যেন আমার ঘাম গড়াচ্ছিল। আর দুপুরে কি রান্না হচ্ছে তোমাদেরকে তো সেটা বলাই হয়নি, দুপুরে রান্না হচ্ছে কপির ঝাল অলরেডি আমার হয়ে গেছে, আর এদিকে দেখো প্রেসার কুকারে ডাল সেদ্ধও হয়ে গেছে, আর করছি আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলো, তো সেই আলুগুলো দিয়ে আর কি কষে নিলাম, দুপুরে আমাদের আর কি এই মেনু। তো রান্না সেরে স্নান টান সেরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত খাইনি। স্নান করার আগে আর কি এই মেয়ের জামা প্যান্ট নিজের সমস্ত কিছু ছিল আর কি রোদ্দুরে, তো সেগুলোকে আর কি তুলে রেখে দিয়েছিলাম। তো আমার খাওয়া হয়নি একটি কারণ কেন জানো তো, আজকে আমার খুবই মন খারাপ, এতটা মন খারাপ লাগছে, জানি না কেন এরকম হচ্ছে, কারণ আগের বছর এই যেহেতু কাজের সূত্রের জন্য ওকে 6 মাস 7 মাস আর কি বাইরে কাটিয়েছে, তো যেহেতু 14ই ফেব্রুয়ারি আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তো সেই দিনে আর কি ও এসেছিলো। তো একটা জিনিস দেখবে, কাছের মানুষ দেখবে তোমার কিছু উপহার দোক বা না দোক, বিশেষ কিছু উপহারও প্রয়োজন হয় না, কিন্তু কাছের মানুষ যখন কাছে থাকে তখন খুবই ভালো লাগে। আর যেহেতু ও এমন একটা কাজে গেছে, ও সারাদিন তো এমনি ফোনও করতে পায় না, প্রত্যেক দিন রাতে 7টার সময় আর কি ফোন করে, তাও জোর 5 থেকে 10 মিনিট, তার বেশি না। তো সেই জন্য হচ্ছে আজকে আমার সকাল থেকে মনটা খুবই খারাপ, তারপরও হচ্ছে মেয়ের শরীরটাও খুব খারাপ, কারণ মেয়ে সকাল থেকে একটু একটু জ্বর জ্বর ভাব ছিল, তো সেই করে ভাবলাম যে মেয়ে যদি সেই রকম অবস্থা আর কি দেখি যে খারাপ হচ্ছে, তো ভেবেছিলাম বিকেলে আর কি নিয়ে যাব ডাক্তার দেখাতে, তো মেয়ে দেখছি নাকি ভালোই খেলাধুলা করছে, তো সেই দিকেও একটু মনটা খারাপ লাগছে। মেয়েও আজকেও আমাকে বলেছে জানো, যে মা বাবার জন্য আমার খুবই মন খারাপ করছে, কিন্তু করার কিছু নেই, ও যখন কাজের আর কি বেরোয়, তো তখন ও ফোনকে সুইচ অফ করে রুমের মধ্যে আর কি রেখে দিয়ে চলে যায়, যে মন টন খারাপ হলে যে ফোন করে কথা বলবো, মনটা ফ্রি হয়ে যাবে, কিন্তু তার উপায়ও নেই। আর এদিক দেখো এই যে মেয়ের এই জামাটা, মেয়ের জামাটা দেখো দেখতে খুবই সুন্দর, কিন্তু নিচের রাউন্ডটা আর কি খুলে গেছে, ভাবছি দর্জিতে কলে দেবো, কিন্তু ভুলেই যাই। তো মেয়ে দেখো ওই অ্যাঙ্গেল দিয়ে ওই জামাটাকে পালঙ্কর ডান্ডার উপরে প্রত্যেকটা দিন ঝুলিয়ে রাখে, আমি যতবার খুলে খুলে রাখবো মেয়ে ততবার ওই ডান্ডাটা খুলে টাঙিয়ে রাখবে। তো ওই আর কি ভাবলাম যে এগুলো বাগিয়ে নিই, তো তখন আর একটু তোমাদের সাথে কথা
খাওয়া দাওয়ার পর আমি আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম বিকাল থেকে আমি আবার ভিডিও বানাবো, তো তাও করতে পারিনি। কেন জানো? কারণ মেয়ের সকাল থেকেই শরীরটা একটু খারাপ লাগছে। তোমার সকাল থেকে চোখগুলো ছলছল করছে, গাটা একটু হালকা হালকা গরম ভাব লাগছিল। তো কি বলবে বলো তো, বাচ্চা ছেলে তো, করার তো কিছু নেই, দেবে হালকা গা গরম থাকলেও তারা আর কি খেলাধুলা করে। তো বৈকাল থেকেও দেখো বলছে যে মা আমার শরীরটা মা ভালো লাগছে না, ভালো লাগছে না। আমি মনে করছি যে ওর বাবা নেই, তো তাহলে ওর বাবা না মন খারাপ হলেও বলে যে বাবার জন্য মন খারাপ লাগছে, তো সেটাই আমি ভেবেছিলাম। তো সন্ধ্যাবেলায় আবার মায়ের খানে ছিল, মায়ের কোলে থাকতে থাকতে হঠাৎ নাকি বিকেল থেকে আর কি জ্বরটা হালকা দেখাচ্ছিল। তো সন্ধ্যাবেলায় খুবই জ্বর জানো, এমন জানলে আমি হয়তো দেখিয়ে আসতাম। আর আগে প্যারাসিটামল ওর ওষুধ সিরাপ আছে, তো সেইটা যেহেতু সিল খোলা হয়ে গেছে, বোতলটা প্রায় এতটি বড়, তো তার থেকে মানে কম আছে, তো সেই ওষুধটা খাওয়ানো আমার মনে হচ্ছে যে সেটা খাওয়ানো উচিত নয়। তো দেখো বিকাল থেকে মেয়ে আমার কিচ্ছু খেলো না। তো বললাম যে অল্প দুটো মুড়ি খেয়ে ও, তো বললো যে না মা আমার কিচ্ছু খেতে ইচ্ছা যাচ্ছে না। দেখো ওই বলতে ও ঠাম্মার কোলে আর কি ঘুমিয়ে গেল। তো যখন দেখছি যে ভিডিও তো বানিয়েছি, ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে, তাই আবার ক্যামেরাটা আর কি চালু করলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।